আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ অনেকদিন পর আসলাম আবারও আনন্দ মন নিয়ে। ঠিক আছে, অনেক দুঃখ গেছে আমার। হ্যাঁ, কিছুদিন খুব বেশি দুঃখ গেছে। আলহামদুলিল্লাহ, আমার মায়ার ভাইয়েরা যেরকম ভাবে দোয়া করছে, দোয়ার বিনিময় অনেকটাই আমার এখন শান্তি হয়েছে। আর আমার অনেক ভাইয়েরা আমার কি বলবো, আমার আমেরিকার এক বড় ভাই, আমেরিকার এক মামা, আসলে নাম বলে ছোট করব না, অনেকেই আমারে খুব বেশি হেল্প করছে, আর্থিক অবস্থা দিয়ে হেল্প করছে। আপনারা অনেকে জানেন যে আপনাদের ভাবিরে নিয়ে আমি একটা খুব ঝামেলাতে ছিলাম, একটা অপারেশনের ব্যাপার সেবার ছিল। ওনারে পপুলারে ভর্তি করছিলাম, ভর্তি করার পরে ওনার মেজর একটা অপারেশন হয়েছে। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ খুব ভালো অপারেশন হয়েছে। হ্যাঁ, তো অপারেশনটা সাকসেসফুল হয়েছে। ওনারে বাসায় নিয়ে আসছি গতকালকে। আর ওনার যে জিনিসটা অপারেশন হয়েছে ওই জিনিসটা ঢাকায় পাঠানো হয়েছে। ঢাকা থেকে আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন, 1 তারিখে রিপোর্টটা আসবে, যাতে রিপোর্টটা ভালো আসে। যে জিনিসটা অপারেশন করে কাইটা ফালাইছে ওইটা আপনার টেস্টে পাঠানো হয়েছে ঢাকায়। ঢাকায় যাইয়া টেস্টে পাঠানো হয়েছে। তো ওই রিপোর্টটা আপনাদের কাছে, সবার কাছে দোয়া চাই। সবাই বেশি বেশি করে দোয়া করবেন আপনাদের ভাবির জন্য, যাতে ওনার এই রিপোর্টটা যাতে ভালো আসে। ঠিক আছে, আর এখন আসি খামারের কথা নিয়ে। খামারে আসলে কিছুদিন ধরে সময় দিতে পারতেছি না। দেখেন এই যে কার্পেট গুলা সিরা ফাইরা, ওরা কার্পেট চাবাইয়া খাইয়া একদম অবস্থা খারাপ করে দিছে। তো আমি এখন কিছু কার্পেট চেঞ্জ করছি, আর কিছু গরু আমি একটু জায়গা চেঞ্জ করছি। এইখানে ছিল সুন্দরী, সুন্দরীর জায়গাতে নিয়ে আসছি আমি কাকে, মিলিরে নিয়ে আসছি সুন্দরীর জায়গাতে। আর মিলির জায়গায় নিয়ে গেছি আমি রানীকে। দেখেন রানী এখন রেস্টে, রানী কোনো দুধ দিতেছে না, রানী এখন দুধ দিতেছে না, রানী রেস্টে। রানীর এখন বর্তমানে 8 মাস চলতেছে প্রেগনেন্ট। ঠিক আছে, রানী এখন রেস্টে আছে, এর জন্য রানীর এক মাথায় নিয়ে আসছি। আর সুন্দরীরে নিয়ে আসছি এখানে। এখানে ছিল আমার সোহাগীর মা, এই যে সোহাগীর মারে নিয়ে আসছি আমি এই পাশে। হ্যাঁ, এই পাশে নিয়ে আসছি সুন্দরীর জায়গাতে। আর এইখানে ছিল আমার নতুন গাবিটা, ছিল এই মিলির জায়গায়। মিলির জায়গা থেকে নিয়ে আসছি এই জায়গায় নতুন গাবিটার। তো আমি আসলে গাবিগুলা চেঞ্জ করছি, জায়গাটা চেঞ্জ করছি। ঠিক আছে, আর এখানে কার্পেট গুলা চেঞ্জ করে দিছি, কিছু নতুন কার্পেট আনছিলাম। এই যে নতুন কার্পেট আনছি, মনিও কার্পেট খেয়ে ফেলায়। হ্যাঁ, মনিও কার্পেট খায়, এর জন্য মনিরে কার্পেট একটু পিছনে দিছি, কিন্তু ওর হাঁটুর খাল টাল চইলা যায়, তারপরেও বুঝে না। আমার সুন্দরীও কার্পেট খায়। এখন আসেন আমি মেইন কথাতে আসি। আমার কিছুদিন আগে আমার এই যে নতুন গাবিটা, আমি দেখাই নতুন গাবিটাকে। এই যে আমার নতুন গাবিটা, এই যে নতুন গাবিটা, এই গাবিটা আপনারা সবাই দেখছেন। আনার পরে ডেলিভারি হয়েছে, বাচ্চা দিছে, বাচ্চা মারা গেছে। 16 দিন বাচ্চাটা দুনিয়াতে থাকার পর বাচ্চাটা মারা গেছে লাম্পি রোগে। হ্যাঁ, এখন আপনাদেরকে বললি আমি যখন এই গাবিটা বাচ্চা দেওয়ার পরের দিন থেকে খুব বেশি পাতলা পায়খানা করছিল। পাতলা পায়খানার ওষুধও আমি খাবাইছি। ওষুধ খাবানোর পর দেখা যায় আজকে ওষুধ খাবাইছি, আজকে ভালো হয়েছে, কালকে আবার অটো পাতলা পায়খানা। তখন আমি আমার একজন বড় অভিজ্ঞ ডাক্তার স্যারের সাথে যোগাযোগ করি। ডাক্তার স্যারে কি করছে, আমার এইটারে বলছেন নাইট্রোজেন ইনজেকশন দেওয়ার জন্য। 15 ml নাইট্রোজেন ইনজেকশন আমি চামড়ার নিচে দিয়ে দিছি। আলহামদুলিল্লাহ, ইনজেকশনটা দেওয়ার পর খুব ভালো, ওর সবকিছু ভালো, এখনো ভালো। কিন্তু আমার এক বড় ভাই বলছে, আমি বলছি নাইট্রোজেন ইনজেকশন দেওয়ার পর 3 বেলার দুধ নষ্ট হয়। 3 বেলার দুধ নষ্ট হয়। দুধ নষ্ট হয় বলতে দুধটা একদম কালার চেঞ্জ হয়ে যায়, আর দুধটা নিচে পানির মতো হয়ে যায়, উপরে ছানার মতো হয়ে যায়। ঠিক আছে, সরের মতো উপরে হয়ে যায়, আর কালারটা চেঞ্জ হয়ে যায়, দুধের কালার থাকে না। এটা 3 বেলার দুধ নষ্ট হয়েছে, 1 বেলা 2 বেলা 3 বেলার দুধ নষ্ট হয়েছে। পরবর্তীতে দুধটা আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো আমি শুধু আমার এটা না, আমি প্র্যাকটিক্যালি আমার নষ্ট হয়েছে বিদায় আমি বলছি। আমার এক ভাই আমার ভিডিও দেখে আলহামদুলিল্লাহ ভাই আমারে কমেন্ট করছে যে নাইট্রোজেন ইনজেকশন দিলে দুধ নষ্ট হয় না। এটা কে বলছে? আসলে কে বলছে বলতে আমি বলতেছি আমারটা, যে আমার এটারে আমি নাইট্রোজেন ইনজেকশন মারার পর 3 বেলার দুধ নষ্ট হয়েছে। আমাদের নরিন ডেরি ফার্ম, আমার আইয়ুব আলী ভাইয়ের খামারেও এই নাইট্রোজেন ইনজেকশন দুধের গাভীরে মারার পর দুধ নষ্ট হয়ে গেছে। আরো কয়েকজনের কাছ থেকে আমি জিজ্ঞাসা করছি, বলছে নাইট্রোজেন ইনজেকশনটা মারলে দুধ নষ্ট হয়, নষ্ট হয়ে গেছে অলরেডি, উনাদেরও নষ্ট হয়েছে। কিন্তু ট্যাবলেট খাওয়াইলে আমি আজ পর্যন্ত দুধ নষ্ট হচ্ছে না, আমি পাইছি না। আমি সবগুলা গরুর এই ট্যাবলেট খাওয়াইছি, ট্যাবলেট খাওয়াইলে কিন্তু দুধ নষ্ট হয় নাই আমার ফার্মে এখন পর্যন্ত। কিন্তু আপনারা গ্রুপ চেঞ্জ করবেন। গ্রুপ চেঞ্জ করবেন কিভাবে? মনে করেন এটারে নাইট্রোজেন ইনজেকশন একবার দিলেন, হ্যাঁ, এই কোম্পানিরই আবার দরকার হয় আপনি 15 দিন পর বা 1 মাস পর আপনি আবার একটা কোর্স করান, ট্যাবলেট খাওয়ান। হ্যাঁ, ট্যাবলেট খাওয়ান। আপনারা রেনাডেক্স আছে, তারপরে এলডিবেট আছে, বিভিন্ন কোম্পানির
কৃমির ওষুধ আছে, আপনারা যেইটাই ইউজ করেন করেন, কিন্তু আপনার গ্রুপটা চেঞ্জ করবেন। এটা আমি এখন থেকে আমি শিখতেছি, জানতেছি, আমি বুঝতেছি যে গ্রুপ চেঞ্জ করলে কি হয়। গ্রুপ চেঞ্জ করলে অনেক ভালো হয়। যেরকম এটারে কলিজা কৃমি, হ্যাঁ, চামড়ার নিচের পোকামাকড় যেগুলা, এগুলা নাইট্রোজেনে এগুলার কাজ করে ভালো। যে ট্যাবলেট যেগুলা খাবাই, ট্যাবলেট গুলা খাবাইলে হয় কি, ট্যাবলেট গুলা মনে করেন এটা পেটের ভিতরের যে পাতা কৃমি যেগুলা আছে, লম্বা লম্বা যে কৃমি গুলা আছে, ওগুলারে ধ্বংস করে ট্যাবলেটে। আর আপনার নাইট্রোজেন ইনজেকশনে এটার চামড়ার নিচের পোকামাকড় বা কলিজা কৃমি যেগুলারে বলে, ওগুলারে ধ্বংস করে। ঠিক আছে বন্ধুরা, তো আসলে আমি আজ ভিডিওটা নিয়ে আসছি, আমার মনটাও আজ ভালো, অনেক কাজ করছি। দেখেন আমার শরীরটা ফুললি ভিজা, আমি সবগুলা গরুরে আজকে ফ্রেশ করছি, আমি কার্পেট চেঞ্জ করছি। আর আরেক ভাই বলছে যে আমরা পানি কিভাবে খাবাই, দেখেন পানি কিভাবে খাবাই। দেখেন এই যে দেখেন আমার নতুন গাবিটা এই যে পানি খাইতেছে, হ্যাঁ, এই যে এই মাত্র পানি খাইছে। দেখেন এগুলা কিন্তু সাদা পানি। আমরা সকাল 6টাত আমরা গরু ঘরে ডুইকা আমরা কি করি, আমরা গরুগুলারে দানা পানি খাবাইয়া 7:30টার দিকে আমরা দুধ দহন করি। হ্যাঁ, আমরা দানা পানি খাবাই 6টার দিকে, এর ভিতরে গরুগুলারে একটু পরিষ্কার করে 7:30টার দিকে আমি দুধ দহন করি। 7:30টার দিকে দুধ দহন কইরা এরপরে আমরা দেই কাঁচা ঘাস। ঠিক আছে, তারপরে মনে করেন আমরা গরু রেস্টে দেই 11টার ভিতরে, আবার 3:30টার দিকে আমরা দানাদার দেই। তো দানাদার তো আমি এইভাবে দিই আমার ড্রাম গুলাতে। এখন সাদা পানি আছে, এখন যার মনে চায় সাদা পানি খাবে, যার মনে চায় খাবে না, এরকমই আছে। ঠিক আছে, আর এক ভাই বলছে যে আমরা মানে গরুর জায়গাটা কতটুক, আসলে আমার এই যে জায়গাটা আমার জায়গাটা অনেক বড়। হ্যাঁ, আপনারা মিনিমাম গরুর জায়গাটা রাখবেন কতটুক, যে চারির পিছন থেকে গরুটা যে জায়গায় দাঁড়াবে ওই জায়গা থেকে আপনারা রাখবেন 8 ফিট, আর ডেইন রাখবেন 1 ফিট, ডেইনের জন্য 1 ফিট, আর জায়গা গরু দাঁড়াবার জন্য রাখবেন 8 ফিট, মোট 9 ফিট। এরপরে হবে আপনার চারি ওই পাশে, মুখের ওই পাশে হইবে চারি। ঠিক আছে, আর ডেইনটা দিবেন, বেশি ডিপ দিবেন না। বেশি ডিপ দিলে অনেক সময় হবে কি, গরু স্লিপ কেটা পইরা যাওয়ার সম্ভাবনা থাকে ডেইনে। ঠিক আছে, আর এই যে আমার নতুন গাবিটা দেখেন, আলহামদুলিল্লাহ নতুন গাবিটা আপনাদের দোয়া ভালোবাসা মায়ায়, হ্যাঁ, আপনাদের দোয়া ভালোবাসা মায়ায় নতুন গাবিটা আমার বর্তমানে এখন 15-16 লিটার দুধ দিতেছে। হ্যাঁ, 15-16 লিটার দুধ দিতেছে আমার নতুন গাবিটা। সরি বন্ধুরা, আমি কাজও করতেছি কথাও বলতেছি। আমার নতুন গাবিটা এখন 15-16 লিটার দুধ দিতেছে। আলহামদুলিল্লাহ, আমি যদি আল্লাহর কাছে মানে আশা ছিল যে যদি বাচ্চাটা যদি থাকতো, আলহামদুলিল্লাহ এটারে আমি একটা আশা করছিলাম 20+ দুধ হবে প্রথম বিয়ানের, এটা প্রথম বিয়ানের 20+ দুধ হবে। কিন্তু সে বাচ্চাটা মরার পর সে কিন্তু খুব ডিস্টার্ব করছে। এত ডিস্টার্ব আমার গরু পালার লাইফে আমি পাই নাই, কিন্তু সে কিন্তু খুব ডিস্টার্ব করছে। এখন আলহামদুলিল্লাহ আমার খুব আনন্দ লাগে, খুব ভালো লাগে। সে এখন সব দিক দিয়ে আপনাদের দোয়া ভালোবাসা সব দিক দিয়ে ভালো আছে, আর এখন দুধ 15-16 লিটার দিতেছে। তার জন্য দোয়া করবেন সবাই, আর আমার মিলির জন্যও দোয়া করবেন। হ্যাঁ, তো আমার মিলির জন্য দোয়া করবেন, আর আমার মনি আছে দেখেন, মনির জন্যও দোয়া করবেন। হ্যাঁ, আর এইদিকে আছে আমার ললিতা আছে, দেখেন ললিতারেও আপনারা দেখেন, ললিতারে এই পাশে রাখতেছি একাই, ও একটু বড় হয়েছে, একটু লড়াচড়া করার জন্য এই পাশে ললিতারে রাখছি। আর দেখেন আমার ইয়া আছে, এই যে মায়াবী আছে এইখানে, এই যে আমার মায়াবী আছে এই জায়গায়, মায়াবীরে রাখি এই জায়গায়। মায়াবীও আলহামদুলিল্লাহ বড় হইতেছে, দোয়া করবেন। মায়াবীর লগের তো একজন সঙ্গী ছিল নতুন গাবিটার, ওই সঙ্গীটা তো আল্লাহ দিয়ে আবার নিয়ে গেছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কিন্তু একটা জিনিস কি, আমার এখন দুধের সাপোর্ট দরকার ছিল। আমার রানী এখন রেস্টে, আমার ওই সোহাগীর মারে দিয়ে দিব আবার এই যে আগামী মাসে রেস্টে, 7 মাস যাই 8 মাসে পড়বে, সোহাগীর মারেও দিয়ে দিব রেস্টে। তো এখন আল্লাহ যা করে ভালোর জন্যই করে। মনে করেন আমার এই যে নতুন গাবিটার বাচ্চাটা যে মারা গেছে, আমার এখন দুঃখ লাগে না। কিসের জন্য দুঃখ লাগে না, কিন্তু সে এখন 15-16 লিটার দুধ দিতেছে। 15-16 লিটার দুধ কিন্তু আমার ওই যেগুলা গাভীরে দুধ বন্ধ দিতেছি ওগুলার কিন্তু সাপোর্ট হইতেছে। যদি বাচ্চা থাকতো, বাচ্চা মিনিমাম 2 লিটার 4 লিটার দুধ প্রতিদিন খাইতো। হ্যাঁ, তো ওই দুধের সাপোর্টটা আমি পাইতেছি। আল্লাহ যাই করে ভালোর জন্যই করে বন্ধুরা। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আর আপনাদের ভাবিরে গতকালকে নিয়ে আসছি, হ্যাঁ, হসপিটাল থেকে। আবার আগামী বুধবারে যাইয়া সেলাই কাটাইয়া নিয়ে আসবো। ওনার পেটে মানে কাইটা মানে অপারেশনটা হয়েছে এখান থেকে এতটুক। হ্যাঁ, তো
তো ওইটা আপনার আগামী যে বুধবারে যাইয়া পপুলার হসপিটালে আবার নিয়ে সিলাই কাইটা আসবো, ঠিক আছে? তো আপনারা দোয়া করছেন, ভালোবাসা দিছেন, অনেকে টাকা পয়সা দিয়ে হেল্প করছেন। আপনাদের জন্য আমার ভালোবাসা, মায়া, দয়া ছাড়া আর কোনো কিছু আপনাদেরকে দিতে পারবো না। আপনাদের আলমগীর ভাই হয়তো আপনাদের সামনে এখন ভিডিও নিয়ে আসতে পারতেছে না, হয়তো ফোনে কথাবার্তা বলতে পারতেছে না, সবকিছু আবার আগের মতো শিথিল হয়ে যাবে। আপনারা দোয়া করলে আপনাদের ভালোবাসায়, আপনাদের মায়ার ভাই আবার চলে আসবে আপনাদের সামনে। তো দোয়া রইলো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।